আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটি কদমও উঠাইতে পারবে না। সুন্দর দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা আমাদের জীবনটাকে পাল্টানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জীবনটাকে পাল্টানোর জন্য দোয়া করি তথা জীবনটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়িমানা বাক্যে প্রার্থনা করি। জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মধ্যে কত সুন্দর করে আমাদেরকে একটি আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, অর্থাৎ সেই দিন তোমাদের প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শুনে দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা আলোচ্য আয়াতের থেকে এই শিক্ষাটা নিতে পারি যে আমাদের জীবনের যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে, প্রত্যেকটি অর্গানসের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি থাকবে না যে ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, যে তার রবের সাথে কথোপকথন করবে না। সুবহানাল্লাহ। তাহলে এমন কোন আদম সন্তান নাই, এমন কোন মানুষ থাকবে না যেই মানুষটি আল্লাহর সাথে কথোপকথন করবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে তিনি তার প্রত্যেকটি বান্দার সাথে কথা বলবেন। যেই দিন কথা বলবেন এমন একটি অবস্থায় যে যার মাঝে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তরজুমান, ওয়া ফি রাওয়ায়াতিন লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাল আবদি হিজাব, যেই সময় বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না, যেই সময় বান্দা আল্লাহর সাথে কথা বলবেন কোনো দোভাষী থাকবে না। অর্থাৎ আমি আপনি যে কথাই বলি না কেন, আমার কথা আমার রব বুঝবেন, আমার রব যা বলবেন আমি সেই কথা সব বুঝতে পারবো। এমন একটি সিচুয়েশন তৈরি হবে যেই সময় আমার আপনার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটি নিয়ামতের জবাব আল্লাহর কাছে আমার দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া মাযা আনফাকাহু ওয়া আন ইলমিন মাযা আলিমা ওয়া মা উমিলা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটি কদমও উঠাইতে পারবে না। আমার পুরো জিন্দেগি সম্পর্কে আল্লাহ হিসাব চাইবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কখনো কি চিন্তা করে দেখেছি রব আমার সম্পর্কে, আমার জীবনের সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে তখন আমি কি জবাব দেব আমার রবের কাছে? আমি কি কখনো একটু চিন্তা করে দেখেছি? আমার রব যদি আমার এই হাতের হক সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার মাবুদ আমার এই জবানের হক সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার পায়ের হক সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার চোখ, আমার কান, আমার অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্কে জিজ্ঞাসা করেন, আমি কি জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি? এই চিন্তাটা কখন কি আমরা করে দেখেছি?
না, কখনো দেখি নাই। যুবক ভাইরা, আমার আপনার যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ? আমি আপনাকে কখনো যৌবনকাল নিয়ে ভেবে দেখেছি যে আমার যৌবনকাল কি আমার রবের ইবাদত বন্দেগীতে কাটাইতে পেরেছি, নাকি আমার যৌবনকাল ইসলামিক কাজকর্মের মধ্যে কাটিয়েছি, আমার বিরুদ্ধে চলে যাই এমন কোন কর্মের মধ্যে কাটিয়েছি? চিন্তা করে দেখেছি কখনো? একটু চিন্তা করুন, একটু ফিরে আসুন, আসুন নিজেদের জীবনটাকে পাল্টাই। আমার মাল সম্পর্কে জিজ্ঞাসা করাবে, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। আমার প্রত্যেকটি বিধিবিধান সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, আত্মীয়র সাথে কেমন ব্যবহার করেছো, মা বাবার সাথে কেমন ব্যবহার করেছো, বন্ধু বান্ধবদের সাথে কেমন ব্যবহার করেছো, মানুষের সাথে কেমন ভাবে কথা বলেছো। আমার বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমার সুস্থতা যে আল্লাহ দিয়ে রেখেছেন এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, আমি কি জবাব দিতে প্রস্তুত আছি? আমরা অনেকেই তো বলি এখনো ইবাদত করার সময় হয় না। যখন অসুস্থ হয়ে যাবেন তখন আল্লাহকে ডাকবেন? পারবেন না। সেই সময় নিজের শরীরের ব্যথা বেদনা, নিজের অসুস্থতার মুহূর্তে আল্লাহকে আপনি ডাকতে যেয়ে হয়তো শয়তান ওই সময়ে আপনাকে এমন একটি কুমন্ত্রণা দিয়ে দেবে, হয়তো মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, বাদ দাও তো ওই সমস্ত আল্লাহর ডাকার নাম, নাউজুবিল্লাহ, এমনটি হয়ে যেতে পারে। আমার স্ত্রীর হক, আমার সন্তানাদের হক, সব কিছু সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, তখন আমি আপনি সেই হক সম্পর্কে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে তো? প্রস্তুতি গ্রহণ করেছে তো? যদি না করে থাকি, আসুন না আল্লাহর ওই আয়াতটাকে সবসময় স্মরণ করে চলি, যা রব্বে কারীম বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেদিন তোমাদের প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ, আমরা যেন তোমার কাছে আমাদের হিসাব নিকাশ যথার্থভাবে দিতে পারি, সেই দেওয়ার সময়ের আগেই আমরা যেন আমাদের এই হিসাব নিকাশ দুনিয়া থেকে করে যেতে পারি। আল্লাহ তুমি তাওফিক আমাদেরকে দান করিও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলেছেন, যার আজকের দিনটি গতকালের চাইতে উত্তম হলো না, ওই ব্যক্তি ধ্বংস। তাই আসুন আমরা যে দিনটি চলে যাচ্ছে তার থেকে অন্তত পক্ষে একটি করে হলেও বেশি নেকির কাজ করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।